সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দলগুলোর মাঠের পারফরমেন্স নিয়ে না যত আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে ভারতের একরোখা সিদ্ধান্ত আর চূড়ান্ত একগুঁয়েমি। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো, ফাইনাল শেষে এসিসির চেয়ারম্যান পাকিস্তানি হওয়ায় তার থেকে শিরোপা না নেওয়া থেকে শুরু করে ম্যাচ শেষে রাজনৈতিক বক্তব্য প্রদান, সব মিলিয়ে খেলার মাঠে মঞ্চায়িত হলো এক মহানাটকের। কিন্তু আশ্চর্যজনকভাবে এত কিছুর পরও ভারতের বিপক্ষে আইসিসির অবস্থান কিছুটা নমনীয়। এবারই প্রথম নয়, এর আগেও ভারতের বিষয়ে নিজেদের অবস্থানের জন্য একাধিকবার সমালোচনায় পড়তে হয়েছে আইসিসিকে। কিন্তু কেন? আইসিসি ভারতকে কেন কিছু বলতে পারে না? ফুটবল বিশ্বে এমন হলে কেমন হতো ফিফার শাসন? জাগো বিশ্লেষণে খুঁজব এসব প্রশ্নের উত্তর। সঙ্গে থাকছি আমি মামদুহা রাইসা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে আইসিসি। বিশ্বের সবচেয়ে দুই খেলার দুই নিয়ন্ত্রক সংস্থার চরিত্র এবং ক্ষমতার মধ্যে রয়েছে বড় পার্থক্য। ফিফা যেখানে সব দেশকে সমানভাবে মূল্যায়ন করে, তার বিপরীত চিত্র আইসিসির ক্ষেত্রে। গুটি কয়েক দেশের কাছে যেন মাথা নত করে চলতে হয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। এই দুই সংস্থার শাসনের পার্থক্য যদি বোঝাতে হয় তাহলে সম্প্রতি এশিয়া কাপের ঘটনা দিয়েই বিশ্লেষণ করা যাক। ফাইনালের আগে এবারের এশিয়া কাপে আরও দুবার মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান, একবার গ্রুপ পর্বে আরেকবার সুপার ফোরে। ওই দুই ম্যাচের একটিতেও খেলার রীতি মেনে টসের পর বা ম্যাচের শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়রা। এই ঘটনার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও একবারে মুখে কুলুপ এঁটেছিল আইসিসি। পুরো ঘটনাটি নীরবে হজম করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই রকম ঘটনা যদি কোনো ফুটবল টুর্নামেন্টে ঘটতো তাহলে কি হতো? ধরুন, ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইতালি যদি সংগঠনটির প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফরিনের হাত থেকে ট্রফি নেবে না বলে গো ধরত, উয়েফা কি চুপচাপ সেটা হজম করত? সম্ভবত না। গ্যালারিতে কোনো ক্লাবের সমর্থক বাজে আচরণ করলেই সেই ক্লাবকে শাস্তি পেতে হয়, হয় জরিমানাও। ক্ষেত্র বিশেষে সেই ক্লাবকে অনেক সময় দর্শক ছাড়া মাঠেই খেলতে হয়। দুটো ব্যাপার আলাদা, কিন্তু উদাহরণটা দেয়া হয় এই কারণে যে ফিফা বা উয়েফা খেলার মর্যাদা যেখানে সবচেয়ে উপরে রাখে, সেখানে আইসিসি একেবারে ঢিলে। শুধু পাকিস্তানের বেলাই নয়, ভারতের এমন আচরণের উদাহরণ আরও অনেক আছে। এই তো আগস্ট মাসে বাংলাদেশের সফরে আসার কথা ছিল ভারতের, কিন্তু তারা সেই সফর স্থগিত করেছে, জানিয়ে দিয়েছে পরে কখনো আসবে। যদিও আইসিসির ভবিষ্যৎ সফরসূচির কোনো সিরিজ একক সিদ্ধান্তে বাদ দিতে পারার কথা নয় কোনো দেশের বোর্ডের। এরপরও ভারত এটা বারবার করছে। কিন্তু ভারত ক্রিকেট দল পারলেও এমন আচরণ ভারত ফুটবল দল করতে পারে না, কারণ ফিফার কঠিন শাসন। কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া ওই ম্যাচ খেলতে না এলে কিংবা ম্যাচের আগে বা পরে অখেলোয়াড় সুলভ আচরণ করলে ফিফা যে শাস্তি হিসেবে দলটির পয়েন্ট কাটবে, এমনকি টুর্নামেন্ট থেকে বাদ দিতে পারে। এবার আসা যাক আসল প্রশ্নে। ফিফা যদি সবকিছু কঠোর হাতে দমন করতে পারে, আইসিসি কেন তা পারে না? কারণটা মূলত অর্থনৈতিক। সংগঠন হিসেবে ফিফা জাতিসংঘের চেয়েও বড়। জাতিসংঘের সদস্য সংখ্যা যেখানে 193টি দেশ, ফিফার 211। এত বড় পরিবার নিয়েও ফিফা গোছানোভাবে চলতে পারছে একটা কারণেই, সংগঠনটি 1, 2, 3 বা 10-20টি সদস্যের আয়ের ওপর নির্ভরশীল নয়। অন্যদিকে আইসিসির সদস্য সংখ্যা 105টি, এর মধ্যেও ভাগ আছে। পূর্ণ সদস্য যে মাত্র 12টি। এই 12 সদস্যের মধ্যে আবার 3 দেশের আয় বেশি। আইসিসি মূলত সেই 3 সদস্যের আয়ের ওপর নির্ভরশীল। আইসিসির সেই 3 সদস্য ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আইসিসির আয়ের বড় উৎস সম্প্রচার সত্ত্ব, সেটা বেশি আসে ক্রিকেটের সবচেয়ে বড় বাজার থাকা ভারতের কাছ থেকেই। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফলে এই 3 দেশের দাপটও বেশি। জানলে অবাক হবেন, একবার তো তারা আইসিসিতে 3 মোড়লের একটি স্তর বানাতে চেয়েছিল, যেখানে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থাকবে অন্যদের ধরাছোঁয়ার বাইরে। পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে গেছে।
কিন্তু সেটা আইসিসির চাপ বা চোখ রাঙানোর কারণে নয়। 3 মোড়ল তত্ত্ব বাস্তবায়ন মূলত হয়নি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া নিজেরা শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারায়। এরপর পায় পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের মতো দেশগুলো। আর যারা পূর্ণ সদস্য নয় তাদের ভাগ্যে জোটে খুব সামান্য। আর্থিক দিকের কারণেই মূলত আইসিসি 3 মোড়লের বিপক্ষে কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারে না। তবে এই ব্যাপারটি মোটেও ক্রিকেটের জন্য ভালো ইঙ্গিত বহন করে না। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসি ছোট বড় সব দলকে সমান চোখে দেখবে এবং সবার জন্য আইনও সমান হবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। দর্শক, জাগো বিশ্লেষণে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।